আজকের ভিডিওটা শুরু করলাম আমার গোপাল সোনাকে দিয়ে। তা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর এদিকে দেখো, সেরকমভাবে আজকে কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে শরীরটাও ভালো লাগছে না, হাতের যন্ত্রণাটা খুবই বেড়েছে। তো সুব্রত বললো না, ভিডিও করলে কি দেবা টুম্পা, তাই জন্য দেখো আমার সোনাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সুব্রত রান্না করছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কারণ সুব্রত দেখো রান্না করতে বসে পড়েছে। সুব্রত বলছে সবাই সবারই কাজটা একটু ভাগ করে নাও, তাহলে টুম্পার একটু সুবিধা হবে। সুব্রত বলছে আমি চিকেনটা রান্না করব, টুম্পা একটু ভাত করবে, আমার দিদি কিন্তু বাঁধাকপিটা ভাজবে। তা যাই হোক, দিদি কিন্তু হাতে হাতে অনেক কাজই করে দিচ্ছে। সুব্রত আর মেয়ে কিন্তু ভিডিওগুলি করছে। মেয়েও অনেক বড় একটা কাজ করছে, তাই না? মেয়ে কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছে, আমরা কিন্তু পরিবার মিলে সবাই কাজ করেছি। আমার মাটা নেই, একটু সমস্যা হচ্ছে। তাই কি হয়েছে, মা কিন্তু অনেকদিন দিদুন বাড়িতে যায়নি, তাই মা একটু দিদুন বাড়ি গেছে বলে আমরা বললাম থাক, মা আগে দুদিন ঘুরে আসুক, পরে আবার আসবে। তা হাতে হাতে সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু সব কাজ এগিয়ে যায়। তো যাই হোক, সুব্রত বাবু দেখো কি সুন্দরভাবে রান্না করছে। ও কিন্তু সত্যি খুব সুন্দর রান্না করে, জানো তো, কারণ আমি রান্না শিখেছি সুব্রতর কাছ থেকে। সুব্রত A to Z রান্না শিখিয়েছে আমাকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের রান্না আমি করছি। টুম্পার শরীরটা ভালো নেই, হাতের এখানে কি হয়েছে, শুধু অনবরত মানে ঠোকা লাগলে ব্লিডিং হচ্ছে। তাই ভাবলাম যে রান্নাটা আমি করে দিই। মাংসটা মেয়ে খেতে খুব ভালোবাসে তো। আর শঙ্করেরও পা কেটে গেছে, কালকে তো দেখলে তোমরা, মানে দেখলে বলতে ভিডিওতে তো দেখায়নি, মুখে তো বললাম, তখন লাইভ করছিলাম আমি। তা ও সেরকম কিছু করতে পারছে না, দুটো আঙুল পুরো কেটে গেছে পায়ে। তাই রান্নাটা করে দিই, তারপরে আবার তোমাদের সামনে তো সবসময় থাকি, দেখাই, কথা বলার চেষ্টা করি। টুম্পাও করছে রান্না, ওই ঘরে বাঁধাকপি করছে, কেন মাংসের তেল ঝাল মশলাটা বেশি লাগবে, হাতে কি হয় না হয়, ওই জন্য বললাম আমি করছি। তাহলে আমি কিরকম করে দেখো, আমি সেরকম ভালো তো পারি না, কিন্তু যেরকম করেই রান্নাটা করি আমি, মানে যেটুকুনি পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তাহলে তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানাবে মাংস রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আর এইদিকে দেখো সুব্রত কি সুন্দরভাবে মাংসটা করছে, আর মাংসটার কালার কিন্তু সুন্দর এসছে। তো যাই হোক, দেখো ও কিন্তু সুন্দরভাবে মাংসটা কষিয়ে টুষিয়ে একদম জল টল দিয়ে একদম কমপ্লিট করে গরম মশলা দিয়ে দিচ্ছে। তা এদিকে কিন্তু সুব্রত আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমার দিদি তো তুলনায় হয় না, দিদি মেয়ে সবাই মিলে কাজ করছে। তোমাদেরকে তো বললাম আজকে যে টুম্পার হাত থেকে ওই যে ব্লিডিং হচ্ছে, তারপরে দিদির পাটা কেটে গেছে, মা বাড়িতে নেই, মা তো দিদাকে দিতে গেছে, সেহেতু রান্নাটা আজকে আমি করেছি। যে দেখলাম প্রচণ্ড টুম্পার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, নিজেরও খারাপ লাগছে। এর ভিতরে ডাক্তার দেখাতে হবে, একটা সার্জেন ডাক্তার দেখাতে হবে, তা নাহলে হবে না। রান্না বান্না আমার কমপ্লিট, আমি গা হাত পা ধুয়েও চলে এসেছি। এইবার কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখালামই, মানে আমি তো রান্না করেছি চিকেন, সেটা তো তোমরা দেখলেই। টুম্পা কি রান্না করেছে, বাড়িতে কি রান্না হয়েছে, বেশি কিচ্ছু রান্না হয়নি আজকে। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তাও টুম্পা এই যে শশা কাটছে, বললো যে আমাকেই দাও, আমি কাটছি, দিদিকে কাটতে বারণ করলো। ওদিকে গুবলু সোনা দিদি মেয়ে সবাই খেতে বসে পড়েছে।
আর আমাদের কি রান্না হয়েছে দেখো আজকে। এই দেখো ভাত হয়েছে, ভাত তো হবেই, ভাত ছাড়া খাবো কি। তার সঙ্গে হয়েছে বাঁধাকপি ভাজা, এই যে এই দেখো বাঁধাকপি ভাজা, আর হয়েছে চিকেন। দেখেছো তো কালারটা কেমন এসেছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে এটা টুম্পা রান্না করেনি, এটা আমি রান্না করেছি, অবশ্যই কমেন্টে জানাবে। খিদেও পেয়ে গেছে প্রচন্ড, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে বিকেল পড়ে রয়েছে, সন্ধে পড়ে রয়েছে, রাত পড়ে রয়েছে, চলো মজা করলাম, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর আজকে চিকেনটা যেহেতু সুব্রত রান্না করেছে, খাওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগলো। তা যাই হোক, খেয়ে নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। আর এদিকে দেখো মেয়ে কিন্তু লেগ পিসটা খুব পছন্দ করে, তাই ওর জন্য লেগ পিস আর একটু মাংস দিয়েছি। যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়াটাই ভালো। আর এদিকে চলে আসলাম সন্ধে দিতে, কারণ আমার সোনা বসে রয়েছে খাবে বলে, তাই জন্য তাড়াতাড়ি ফটাফট করে আমি সন্ধে দিতে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ধুনো না দিলে ভালো লাগে, তা দেখো আমি চারিপাশে ধুনো দিয়ে দিচ্ছি। কারণ ঘরের এই মানে এ পাশ ও পাশ, এদিক ওদিক যদি একটু তোমরা ধুনো দাও বা তার মধ্যে যদি একটু কর্পূর ফেলে দাও, ভীষণ ভালো উপকারিতা। তা যাই হোক, এদিকে দেখো আমি ঘরে দিয়ে কিন্তু বাইরেও চলে আসলাম ধুনো দিতে। আর বাইরে এসছি কিন্তু চারিদিক আমি ঘোরাবো বলে। তাই এদিকে পুরো সন্ধেটা দেওয়ার পরে লাস্টে যখন ধুনোটা দিই না, তখন আমি চেষ্টা করি সারা ঘর দুয়ার বাড়ি যেখানে আছে সেখানে দেওয়ার চেষ্টা করি। এই দেখতে তোমাকে এই ধপা কইলে আমার দুষ্টু কি ভালো লাগছে তোমার, একটু সুসুরি দিয়ে দেবো। দাদা সুসুরি দাও, কইলে সোনা ধপা আজকে সেই থেকে বসে রয়েছে, একটু কোলে নিয়ে যে আমি তোমাকে একটু কোলে নিয়ে যে আমি, তাই না? দুপুর থেকে তুমি বসে রয়েছে, দুপুর থেকে বসে রয়েছে আমার সোনা। পাপা হতো, তোমার পাপা কই? তোমার পাপা ভিডিও করছে, পাপা ভিডিও করছে, তোমার পাপা ভিডিও করছে। পাপাকে টুপি করে দাও তো, টুকি পাপাকে টুপি করে, টুকি পাপা তুমি পাপা কাছে যাবা? ওই দেখো, না না পাপা কাছে যেতে দেব না। আমার কাছে ঠিক চলে এসছে, চলে পাপা কাছে চলে গেছে করতে, ও দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ঠিক এই প্যান্ট পরে, বিশ্বাস করো ঠিক এই প্যান্ট পরে, ঠিক এই কালারের এই প্যান্টটা পরে গুড়গুড় 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 করে আমার কাছে দৌড়িয়ে এসে আমার কোলে উঠে পড়েছে। সত্যি? মা কালী তা নিয়েছিল আজকে ওকে? আজকে না, আমি স্বপ্নে দেখেছি। তাই তো বলছি, ও তো তোমার কোলেই উঠতে চাইছে। তা কোলেই তো নি, সেই দিনই তো কোলে নিয়েছি। আজকে নিয়েছিলাম কিনা সকালে, হ্যাঁ কোলে নিয়ে সকালে ঘুম থেকে তুললাম না। কি নিয়ে এসেছো? এই দেখো সিমুই নিয়ে এসেছি। এখন সিমুই বানিয়েছো? ইয়েস, সিমুই বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিট লাগে। দুধটা ফোটানো থাকলে ঘিয়ের মধ্যে সিমুইটা ভেজে না কোথায় যাবে, দুধটা দিবে। এখানে কার, তোমার আর আমার? ইয়েস। আচ্ছা ঠিক আছে।
লাইভ করছি আমি, লাইভ হ্যাঁ করো করো করো। লাইভ করছি। বাহ খুব ভালো, করো লাইভ করো, লাইভ করো। লাইভ করা খুব ভালো শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, মন ভালো থাকে। করো লাইভ করো। আর এদিকে দেখো আমি সিমুই খাচ্ছি আর লাইভ করছি, কারণ আজকে সন্ধেবেলাটা না আমার একটু কিছু খেতে ইচ্ছা করছিল। তা দেখলাম অনেকটা দুধই বেঁচে গেছে, এই জন্য সিমুইটা ফটাফট করে ফেললাম আর লাইভটা করছি। খেতে খেতে লাইভও করা হচ্ছে, সিমুইও খাওয়া হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কিন্তু অনেকটাই ভালো লাগে, মনের জোরে বাড়িয়ে দেয়। গুড নাইট, টাটা। আবার আসবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।